বাংলাদেশ নিয়ে যা মনে আসছে তাই বলে যাচ্ছে ভারতীয় গণমাধ্যমগুলো। বাংলাদেশের বিরুদ্ধে দিয়ে যাচ্ছে স্থানীয় মন্তব্য। এমনকি রাজনৈতিক নেতারাও ভুলভাল তথ্য তুলে ধরে বক্তব্য দিয়ে যাচ্ছেন। তাদের এসব অপপ্রচার ক্রমাগত বাংলাদেশ বিরোধী মনোভাবকে উস্কে দিচ্ছে, এমন মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দুপুরে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া স্ট্যাটাসে তিনি এ মন্তব্য করেন। তারেক রহমানের মতে, এসব অপপ্রচারের প্রভাবে সর্বশেষ আগরতলায় বাংলাদেশের সহকারী হাই কমিশনে হামলা হয়েছে। এমন ঘটনা প্রতিবেশীদের মধ্যে বিভাজন ও বিভেদ সৃষ্টি করে বলেও সতর্ক করেন তিনি। বাংলাদেশিদের সর্বোচ্চ সংযম প্রদর্শন এবং উস্কানিতে পা না দেওয়ার অনুরোধ জানিয়ে তারেক রহমান বলেন, বাংলাদেশ অনেক চ্যালেঞ্জের সম্মুখীন, কিন্তু আমরা ধর্মীয় সম্প্রীতি ও আঞ্চলিক সার্বভৌমত্ব বজায় রেখেছিলাম, যা ভবিষ্যতেও রাখা হবে, যেখানে জাতি, বর্ণ, ধর্ম নির্বিশেষে প্রতিটি নাগরিকের অধিকার ও স্বাধীনতা সুরক্ষিত থাকবে বলেও আশ্বাস দেন তিনি। হতে পারে আমাদের একটি প্রধান প্রতিপক্ষ অনেক দুর্বল হয়ে গেছে, তারপরেও এই নির্বাচন বাংলাদেশের যে কোনো নির্বাচনে থেকে অনেক কঠিন নির্বাচন হতে যাচ্ছে। প্রিয় সহকর্মীবৃন্দ, আমরা সবসময় একটি কথা বলি, বিএনপির সকল ক্ষমতার উৎস জনগণ। আমাদের কিছু কিছু নেতৃবৃন্দ, কিছু কিছু কর্মী, কিছু কিছু সহকর্মীর মধ্যে একটি চিন্তা ঢুকে গেছে, ক্ষমতায় গেলে কিছু কিছু সহকর্মীর মধ্যে ঢুকে গেছে এমন একটা ভাব যে আমরা ক্ষমতায় বোধহয় চলে যাচ্ছি বা চলে গিয়েছি। সহকর্মীবৃন্দ, আপনাদের সকলকে আমি অনুরোধ করব, একই সাথে আপনাদের সকলকে আমি দৃঢ়ভাবে বলবো, আমরা ক্ষমতায় যাইনি। আমরা ক্ষমতায় যাব কিনা আমরা জানি না। তখনই আমরা ক্ষমতায় যেতে পারবো যখন আমরা বাংলাদেশের জনগণের সমর্থন পাবো।